তাদের দুজনেরই জুতো মাথায় রাখি, ঠিক না বেটি? তা পীরেদের মধ্যে ভাইদের মধ্যে বাদশাই একটু কথা কাটাকাটি হচ্ছে, কথা বুঝে আসছে। তা বলে একতরফা হচ্ছে, দুতরফা নয়। এই জিনিসগুলোকে আপনারা কোনো কমেন্ট করা বা কোন রকম খারাপ মিসগাইড করা করবেন না। অনেকে দেখছি মোবাইলে নোংরা নোংরা কমেন্ট করছে, খারাপ কথা বলছে, এগুলো ভুল হচ্ছে, ক্ষতি হবে। আমার কিছু নয়, আমি সতর্ক করে দিচ্ছি। কেন আমি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খুন যার গায়ে আছে, সে যদি একদিনের বাচ্চা হয় তাকেও আমার পীর বলে মানবো, পীরের খুন আছে বলে। ওই জন্য আমি কোনোদিন কারো বিষয়ে কোনো মন্তব্য করি না। কিন্তু আমার কিছু কাজ হয়তো সবার পছন্দ হয় না, তাই হয়তো কিছুজন কিছু বলছে, পছন্দ নাও হতে পারে। আমার একজনের কাছে সবার চিন্তাধারায় সমান হতে পারে, তিনি বলেছে তেনার পছন্দ হয়নি, তা যার ভালো লাগবে তেনার কথা মানবে, যার ভালো লাগবে মানবে না। কিন্তু এই যে সমালোচনা করবেন না, খবরদার। পিছখানে একটা কথা বলবো, কারণ এটাও হতে পারে আল্লাহর পরীক্ষা, এটাও হতে পারে পরীক্ষা। এরকম একটা দিন কেন এলো? বাবেরা, নওজোয়ান, তরুণেরা, যুবকেরা, আল্লাহ বাগে বন্দি হযরত মা সাদ্দা আল্লাহকে আল্লাহ বলে মানতেন, মুসা কালিমুল্লাহকে নবী বলে মানতেন, ফেরাউনকে খোদা বলে মানত না। ফেরাউনের কানে একদিন খবরটা চলে গেল, মা সাদ্দা আমাকে খোদা বলে মানে না। এই যুবকেরা, ফেরাউনের খবরটা পেয়ে যাওয়ার পরে মা সাদ্দাকে ডাক দিল। মামা তিনটে বাচ্চাকে নিয়ে ফেরাউনের রাজদরবারে হাজির হয়ে গেল। ফেরাউন সিংহাসনে বসে আছে, জালিম সন্ত্রাস বলতে লাগলো, এ মা সাদ্দা, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে নাকি মানো না। মা সাদ্দা শোনার পরে চমকে গেলেন আর মনে মনে বলতে লাগলেন, আল্লাহ আমাকে পরীক্ষা নিয়ে শুরু করে দিলে, আজ আমি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম। আমার দিলের মধ্যে তুমি ছিলে, দুনিয়া কি করে জানলো তুমি দাওয়াত দিলে আছো? এটা আমার পক্ষে তুমি পরীক্ষা নিতে শুরু করেছো। আল্লাহ এই পরীক্ষায় জানো আমি মা সাদ্দা ফের না হয়ে যা। মা সাদ্দা মনে মনে করতে লাগলেন, আমি যদি সত্য বলে দিই এ জালিম আমাকে অনেক অত্যাচার জুলুম করবে, এমনকি নিজের মিথ্যায় খোদাকে টিকাবার জন্য জানে মেরে দিতে চাইবে। আর সত্য যদি না বলি, মিথ্যা যদি বলি, আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমার কাছে আমার জীবন আগে না আমাকে যে তৈরি করেছে তার খুশিটা আগে। আরে কত সুন্দর মা আমাদের, সেই মায়েদের অনুসারী হওয়া ছেড়ে দিয়ে আজ দুনিয়ার নোংরা মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়, সিনেমা গান যাত্রা দেখে তাদের অনুসরণ করে বেড়ায় আমাদের মেয়েরা। অমুক নায়িকার ড্রেসটা আমার পছন্দ, অমুক ফিল্মের ড্রেসটা আমার পছন্দ, ঈদ বকরাইদ এটা আমাকে কিনে দাও। এই কালচার আজকে আমার নারীদের। তাহলে এই নারীদের উপরে যখন জালিমরা অত্যাচার করতে আসবে, আল্লাহর সাহায্য করা উচিত হবে না। কারণ তুমি তো আল্লাহর পক্ষে নয়। তুমি যদি আল্লাহর পক্ষে থাকো, তোমার উপরে যতই জুলুম করুক না কেন, দুনিয়া নাম জানেন তো, হযরত হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছোটবেলা থেকে বাপ ছাড়া কোনো পুরুষের সামনে যেত না, লুকিয়ে লুকিয়ে থাকতেন সব সময় আল্লাহকে খুশি করার জন্য। কারণ আল্লাহ বলেছে বেগানা পুরুষের সামনে নারী তোমরা যেও না। তবে ওটা প্রাপ্ত বয়স্ক হলে, আম্মা কিন্তু ছোটবেলা থেকেই লুকিয়ে লুকিয়ে থাকতেন। যখন আম্মা বয়স হলো, যৌবনে পা দিলেন, শরীর সৌন্দর্য হয়ে উঠলো, আল্লাহর নিয়ামত কুদরত এত ফুটফুটে দেখতে হয়ে উঠলো, আম্মা একজন মহিলা দেখেছে। দেখে ওই দেশের তখন এক বাচ্চা ছিল, খুব নোংরা বাচ্চা,
সে তখন বাদশাকে খবর দিল, তুমি এত নারী পিপাসী তো, একটা মেয়ের খবর দিচ্ছি, যাকে দেখলে আকাশের চাঁদ লুকিয়ে পড়বে, এত সুন্দর দেখতে। বলুন সুবহানাল্লাহ। বাদশা শয়তানি খেয়াল জেগে উঠল, সৈন্য পাঠিয়ে দিল, যাও ধরে নিয়ে আসো। খবর আল্লাহ পাকের ইশারায় তিনার কাছে খবর চলে গেল, সঙ্গে সঙ্গে আম্মা লুকিয়ে পড়ল। যেখানে লুকিয়েছে সেখানেও সৈন্য চলে গেছে। মানে মহিলাদের ঘরে পয়সা দিয়ে খবর, যেমন আমাদের পাড়ায় পাড়ায় 4-5টা করে সরকারি লোক রাখা আছে, 4-5টা করে সরকারি লোক আছে, সরকারদের পয়সা দেয়। মুসলমানরা কি করছে আমাদের খবর দাও। যখনই খবর পেয়েছে মুসলমানরা 30টা করে একতা হচ্ছে, তারা যে খবর দিয়েছে বলছে একতাটাকে ভাঙার চেষ্টা করে। কথা বুঝছেন না? কেন মুসলমান যদি একতা হয়ে যায়, ব্রিটিশ যেমন দেশ ছেড়ে পালিয়েছে, ব্রিটিশদের দালাল গুলোকেও পালাতে হবে, ঠিক না বেটি? তাই এক কিছুতে করতে দেওয়া যাবে না। তাই আজকে খবর দিচ্ছে সব, এরকম কখনো ছিল, পয়সা দিয়েছে খবর দিয়ে দিচ্ছে। তাম্মা লাস্টে কি করলেন, লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যখন ঢুকছে, দেখছে জঙ্গলে জীব জন্তুগুলো সারিবদ্ধ ভাবে লাইন, যেমন আমরা যখন আসি কিছু মানুষ দাঁড়িয়ে থাকে না লাইনটা আনার জন্য, ইস্তেকবাল, ওয়েলকাম। আরে আমার মাকে, আম্মা হাজেরাকে, আমাদের সবার মা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাপ হয়, আমাদের মা হয় না? মুসলমানদের পিতাকে কোরআন বলছে ইসমাঈল, ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না বেটি? আম্মা হাজেরা যদি ইব্রাহিম নবীর স্ত্রী হয়, আমাদের মা হয়। আমাদের মাকে ইস্তেকবাল করার জন্য জঙ্গলে হিংস্র পশুরা দুদিকে লাইন দিয়ে আছে। আম্মা যাচ্ছে ঘুরে ঘুরে দেখছে যে এত বিষাক্ত হিংস্র জন্তুময় খাচ্ছে না কেন। আম্মা আগে আগে যখন যায়, আস্তে আস্তে তাকে ওভারটেক করেছে, আস্তে আস্তে আম্মার পিছন ধরে, ইস্তেকবাল করে করে আম্মাকে আগে আগে নিয়ে যাচ্ছে। আমার আম্মা বুঝতে পেরেছে সব খোদার কারিজমা হচ্ছে। জোরে বলুন সুবহান। আজকে যে বাচ্চাদের মাকে জন্তু, জঙ্গলে সিংহরা, বাঘেরা ইস্তেকবাল করে নিয়ে গেছে, আজকে সেই মায়ের বাচ্চারা কাফেরদের পায়ের তলায় যে জীব দিয়ে চাটছে, নিজের অস্তিত্ব নিজে শেষ করে ফেলেছে। বন্ধ করো সব, বন্ধ করো দালালি কাফেরদের। ঘরের ছেলে ঘরে ফিরে আসে। তোমাকে আল্লাহ কি নিয়ামত করেছে তুমি জানো না? হরিণের পেটে মৃগ নাবি, খোসবুচ্চেটে হরিণ সারা জঙ্গল ঘুরে বেড়াচ্ছে, চোখ পেটিয়ে আছে। আল্লাহ তোমাদের ঘরে কি নিয়ামত করছে তোমরা নিজেরাই খুঁজে পাচ্ছ না। নিজেদের অস্তিত্ব নিজেরা শেষ করে দিয়েছো। আর এই অস্তিত্ব টিকাতে গেলে সর্বপ্রথম কথা হলো জানের থেকে বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা। সব ছেড়ে দেব, আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়বো না, এই একটা শিকার প্রথম। যে কাজটা করতে গেলে দেখবেন মনে হয় আমার আল্লাহ আল্লাহ রাসূল এটা পছন্দ নয়, সে কাজ ছেড়ে দেবেন। পারবেন? তবে তো জান্নাত যাবে। জানি 10টার মধ্যে যদি একটাও ছেড়ে দিতে পারেন আপনি কামিয়াব হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আবার দেখবেন একটা ছেড়ে দিয়েছেন, একদিন দেখবেন 10টাই ছেড়ে দিয়েছেন। এই প্রতিজ্ঞায় শক্ত হন। আর নয় ভাই, আর হবে না। হে নবী সালাম, বাবা طلع البدر علينا من شنيات